হ্যালো প্রিয় সাথী ও বন্ধুরা, সুশান্ত বিদ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। স্পোকেন ইংলিশে যারা দক্ষ হয়ে উঠতে চাও আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো। 61টা ভিডিও আজকে নিয়ে দিয়ে দিয়েছি, তোমরা একের পর এক ভিডিওগুলো দেখো। যদি ডাউট ক্লিয়ার না হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, ফোন করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ লিঙ্কে যাও, গিয়ে দেখো এবং শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে আলোচনা করো এবং আমাকে কোনো অসুবিধা হলে জানাও। তো চলো বন্ধুরা, তো আমি একটি ভিডিও আজ অলরেডি দিয়েছি, সেটি তোমরা ফলো করো। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্রতিদিনের জীবনযাপনে যে বাক্যগুলো সবসময় ব্যবহার করি সেইগুলোই ব্যবহার করব, সেই ধরনের সেন্টেন্স শিখবো আমরা। নেগেটিভ, পজিটিভ আর কি হচ্ছে প্রশ্নবোধক, এই বাক্যগুলো তৈরি করবো আমরা। চলো এইগুলো প্রথমে তোমরা দেখে নাও, একটু ছবি তুলে নাও, আমি চেষ্টা করো। অ্যাট ফার্স্ট ইউ ট্রাই, আফটার দ্যাট ইউ উইল আমার সঙ্গে মিলিয়ে নেবে। ওকে, উইল ম্যাচ। তো যাই হোক, তো চলো দেখি, দেরি না করে আমরা দেখে নিই কি হচ্ছে। তুমি বিলটা দাও, তুমি বিলটা দাও। রমেন বিলটা দেয়, আমার মা বিলটা দেয়, আমার মাসিমা বিলটা দেয়, ছেলেটা বিলটা দেয়, স্যার বিলটা দেয়। সাবজেক্ট চেঞ্জ করে যা খুশি হবে, ঠিক আছে। তুমি হলে ইউ হবে বন্ধুরা, ইউ পে মানে দেওয়া, দা বিল, ইউ পে দা বিল বন্ধুরা, ইউ পে দা বিল, তুমি বিলটা দাও। যদি বলি যে স্যার বিলটা দেয়, স্যার পেস হবে, তাহলে স্যার একজন হচ্ছে, থার্ড পারসন সিম্পল নাম। রমেন দেয়, রমেন পেস। তহমিনা দেয়, তহমিনা পেস, এস হবে বন্ধুরা। নাম একজন বুঝালে এস, বহু একের বেশি হলে তখন কি হবে, এস হবে না ভার্বের গায়ে, সিম্পল প্রেজেন্টে। বুঝে গেল? আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আর কি হবে, যদি আমি তুমি ছাড়া যে কোনো একজন ব্যক্তি বা বস্তু বোঝালেই তো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে এস বা ইয়েস হয় ভার্বের গায়ে। যে তুমি কি বিলটা দাও। দেখো বন্ধুরা, আমি আগের ক্লাসটা ফলো করো তোমরা, তাহলে এটা পারবে। প্রথমে নিজেরা চেষ্টা করো, এটাই আছে। এবং কি করতে হবে বলো তো, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা, ভালো করে প্র্যাকটিস, বলতে হবে বলতে হবে। যদি আমাদের এই যে বাকযন্ত্রগণগুলো জিভ, তোমাদের ঠোঁট, দাঁত, হ্যাঁ নাসিকা, তারপরে যে কণ্ঠনালী, এই যে বাকযন্ত্র, ঠোঁট, এই যে জিভ, এইগুলোকে ট্রেন করিয়ে নিতে হবে, তাহলে পারবো। আমরা বলা অভ্যাস নেই বলে, ভয় পাই বলে পারি না। ফর্মুলা রেডি, ঠিকঠাক ফর্মুলা জেনে নিয়ে যদি আমরা বলতে প্র্যাকটিস করি, বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, এটাই সবচেয়ে, কেউ না থাকলে এটাই সবচেয়ে ভালো জায়গা। এবং ভুল হলে মিলিয়ে দেখে নাও, এবং খাতায় লেখা প্র্যাকটিস করো, দেখো, মিলিয়ে দেখো, ঠিক আছে। চলো, তো কি হবে, এখানটা সাহায্যকারী ভাব ডু লাগবে বন্ধুরা। ডু ইউ পে দা বিল, ডু ইউ পে দা বিল, ডু ইউ পে দা বিল বন্ধুরা, মানে একটা সাহায্যকারী ভাব ডু ডাস আনতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। ডু পে দ্য বিল, আমার সঙ্গে রিপিট আফটার মি, ডু পে দ্য বিল, ডু পে দ্য বিল, ডু পে দ্য বিল। চলো, তারপরে আছে কি, তুমি কি বিলটা দাওনি। কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করবে বন্ধুরা, হ্যাঁ, কন্ট্রাক্টেড ডোন্ট ব্যবহার করবে, ডোন্ট, দাও না, হ্যাঁ, কন্ট্রাক্টেড ফর্ম, DON অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট ইউ পে দা, এবং জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে, কোয়েশ্চেন মার্ক না দিলে ভুল। তাহলে কি হলো, ডোন্ট ইউ পে দ্য বিল। কন্ট্রাক্টেড ফর্ম ডু, কন্ট্রাক্টেড ফর্ম না ব্যবহার করে যদি এরকম বলি, ডু ইউ নট পে দ্য বিল, ডু ইউ নট পে দ্য বিল, এটা হতে পারে। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটা খুবই জরুরি। ডোন্ট ইউ পে দ্য বিল, ডোন্ট ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দাও না। তারপরে আসি, দীপা টাকাটা ব্যাংক থেকে তোলে। দীপা না হয়ে মনীষা হতে পারে, মোনালিসা হতে পারে, টুম্পা হতে পারে, কাবেরী হতে পারে, কোহিনুর হতে পারে, যা খুশি এনি টাইপ, যে কোনো নাম। একজন হলে এস বাই ইয়েস হবে সিম্পল প্রেজেন্টে, আর যদি বহুজন হয়, আমি তুমি হয়, তাহলে হবে না এস বাই ইয়েস। দীপা টাকাটা তোলে, তাহলে আমি এখানে করি দীপা, DIPA, দীপা কি হবে বন্ধুরা, টাকা তোলা ইংরেজি উইথড্র, WITH, দে উইথড্র, DRAWS, withdraws the money from the bank, ঠিক আছে।
Deepa withdraws the money from the bank. Deepa withdraws the money from the bank. Deepa withdraw মানে টাকা তোলা, তো তোলা। Withdraws এস যোগ হয়েছে বন্ধুরা, দীপা একজনের নাম বলছে। Deepa withdraws the money from the bank. দীপা টাকা থেকে এই ব্যাংক থেকে টাকাটা তোলে, ঠিক আছে। দা মানে নির্দিষ্ট রূপে আছে ওই জন্য, ঠিক আছে। এবার দীপা কি টাকাটা ব্যাংক থেকে তোলে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো বন্ধুরা। তাহলে কি হবে, ডাস হবে, এখানে যেহেতু এস হয়েছে তাহলে কি হবে বন্ধুরা, ডাস। ডাস আর ডি তো বড় হাতে হবে কেন না, নামের আদ্যক্ষর বড় হাতে হয়। ডাস দীপা উইথড্র, তাহলে এখানে উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে এসটা আর হবে না। উইথড্র, ডাস দীপা উইথড্র দ্য মানি from the bank। জিজ্ঞাসা চিহ্ন মাস্ট দিতে হবে, কারণ জিজ্ঞাসা থাকতেই হবে, কারণ জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ডাস দীপা উইথড্র, উইথ ডবল আই টি এইচ ডি আর এ ডব্লিউ, উইথড্র দ্য মানি ফ্রম দ্য ব্যাংক। এ স্টার হলো না, এই জন্য ডাস হয়ে গেছে। বুঝে গেল, হেল্পিং ভাবটা আগে নিয়ে যেতে হবে, যা আছে তাই বসিয়ে দিতে হবে। বুঝে গেল। তো দীপা কি টাকাটা ব্যাংক থেকে তুললি না, তাহলে এবার কি হবে বন্ধুরা, এই উত্তরটা কি হবে, ডাজন্ট হবে। হ্যাঁ, doesn't Deepa withdraw, doesn't Deepa withdraw the money from the bank, from the bank। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। Doesn't Deepa withdraw the money from the bank? বলো বলো, আমার সঙ্গে বলো। Doesn't Deepa withdraw the money from the bank? বুঝে গেল, এইটা হলো doesn't Deepa, D-O-E-S-N apostrophe T, doesn't Deepa withdraw the money from the bank? এবার বলছে তারা গাছ কাটতে নিষেধ করে বা বাধা দেয়। এবার নিষেধ করে লিখি তারা, তাহলে বন্ধুরা কি হবে, যে তারা গাছ কাটতে নিষেধ করে। তারা না বলে আমরা গাছ কাটতে নিষেধ করি, আমার বোন নিষেধ করে, মাসিমা নিষেধ করে, বন্ধু প্রতিবেশীরা নিষেধ করে। সাবজেক্ট চেঞ্জ করো, সাবজেক্ট চেঞ্জ করো, এটাই সিস্টেম বন্ধুরা। আসলে সিস্টেমের ফল্ট থাকার কারণে আমরা পারি না, সে সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে করতে হবে। দেখো তারা গাছ কাটতে নিষেধ করে, তাহলে কি লিখবো, দে। বন্ধুরা দে, P-R-O, prohibit, prohibit, তারা নিষেধ করে the tree, T-R-E-E-S, trees, they prohibit the trees। ও একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। they prohibit, to cut হবে, to cut the T-R-E-E-S, T-R-E-E-S, trees অনেকগুলো অর্থে ইজ দেওয়া হচ্ছে। they prohibit to cut the trees, they prohibit মানে কি, নিষেধ করা, prohibit মানে বারণ করা বা নিষেধ করা। they prohibit to cut মানে কাটতে, the trees, they prohibit to cut the trees, T-R-E-E-S, T-R-E-E-S, they prohibit to cut the trees, they prohibit to cut the trees, তারা they prohibit to cut the trees, তারা গাছ কাটতে, তারা নিষেধ করে to cut মানে কাটতে, the trees গাছটা কাটতে। বুঝে গেল বন্ধুরা। পরের সেন্টেন্স আমি চলে আসি, চলো বন্ধুরা। এবার আমি চলে এলাম 8 নম্বর উদাহরণে। চলো 8 নম্বর উদাহরণে কি আছে, তারা কি গাছ কাটতে নিষেধ, তারা গাছ কাটতে নিষেধ করে। চলো তাহলে কি হবে, দে হবে, T-H-E-Y, দে। নিষেধ করা ইংরেজি কি, প্রহিবিট, P-R-O-H-I-B-I-T,
এস কিন্তু হবে না বন্ধুরা, কেন না তারা বহু বচন আছে, মানে প্লুরাল নাম্বার আছে, দে প্রহিবিট, ও আচ্ছা একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল বন্ধুরা। তারা গাছ কাটতে নিষেধ করে, তারা কি গাছ কাটতে নিষেধ, এবার ডু হবে, ডু দে prohibit to cut the tree? Do they prohibit to cut the tree? Do they prohibit to cut the tree? ঠিক আছে, do they prohibit to cut the tree? পরের প্রশ্ন আছে, তারা কি গাছ কাটতে নিষেধ করে না? তারা কি গাছ কাটতে নিষেধ করে না? তাহলে কি হবে বন্ধুরা, কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে শুরু করবে। চলো কথা না বাড়ি, কন্ট্রাক্টেড ফর্ম স্পোকেন ইংলিশে খুবই জরুরি। ডোন্ট হবে, ডিও, হ্যাঁ, ডোন্ট দে প্রহিবিট, ডোন্ট দে প্রহিবিট টু কাট, মানে কাটতে, টু কাট দ্য ট্রিজ, TREES, এস হবে একটা। পুলিশ রাস্তা জ্যাম করতে নিষেধ করে। চলো বন্ধুরা, পুলিশ 10 নম্বর আছে, পুলিশ রাস্তা জ্যাম করতে নিষেধ করে, অ্যাসার্টিভ, স্বাভাবিক বর্ণনা, সাধারণ একটা বর্ণনা বা জোর দিয়ে বলা, হ্যাঁ, নিজের মতকে, কথাকে। তো চলো, হ্যাঁ সূচক এটা, পুলিশ গাছ কাটতে নিষেধ করে, তাহলে কিভাবে, দা পুলিশ, দ্য পুলিশ কি করে, নিষেধ করে, নিষেধ করার সঙ্গে একই ইংরেজি কি হবে, PROHIBIT, প্রহিবিট, দ্য পুলিশ প্রহিবিটস কি হবে, এস যোগ হবে একটা, নিষেধ করে, টু ব্লক, ব্লক মানে জ্যাম, জাম করা, BLOC, ব্লক দা রোড, আরো এডি। দ্য পুলিশ কেন, একটা জাতি বোঝাচ্ছে সেই জন্য এখানে এস দিয়েছে, একটা নির্দিষ্ট জাতি। যদি পুলিশ রা হতো তাহলে কিন্তু এস হতো না, পুলিশ একটা নির্দিষ্ট জাতি, দ্য ডক্টরস, এরকম বলা হয়, দ্য পুলিশ একটা জাতি সেই জন্য এস দিবে। দ্য পুলিশ প্রহিবিটস টু ব্লক দ্য রোড, পুলিশ জ্যাম, রাস্তা জ্যাম, টু ব্লক মানে জ্যাম করতে বা জাম করতে, রোডটা জাম করতে নিষেধ করে, বারণ করে। এবার আছে, তিনি ইলেকট্রিক জিনিসপত্র ছাড়ায়। 11টা, তিনি ইলেকট্রনিক্সের জিনিসপত্র ছাড়া, ইলেকট্রনিক্সের ফ্রিজ হতে পারে, পাখা হতে পারে, এসি হতে পারে, যা কিছু, ইস্ত্রি হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, যাই। এখানে আছে, হি অর সি দুটোই হয়, সাধারণত ছেলে হবে, মেয়েরা এগুলো খুব কম করে না, ধরতে গেলে খুব কম হয়তো উদাহরণ আছে। হি সার্ভিস ইংরেজি কি, রিপেয়ার, REPAIRS, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম, এই জন্য এস হচ্ছে, হি রিপেয়ার্স দ্য ইলেকট্রিক্যাল থিংস, ELECTRICALS, ইলেকট্রিক্যাল থিংস। ইলেকট্রিক্যাল থিংস, এস যোগ হচ্ছে, হি রিফেয়ার্স দ্য ইলেকট্রিক্যাল থিংস, সে থিংস মানে জিনিসপত্র আর কি, হি রিফেয়ার্স দ্য ইলেকট্রিক্যাল থিংস, সে ইলেকট্রিকের জিনিসপত্র ছাড়ায়, এবার বলছে তিনি কি ইলেকট্রিক্যাল জিনিসপত্র ছাড়ায়, এবার কি হবে, ডাস হবে বন্ধুরা, ডাস, DOS, ডাস হি রিপেয়ার, the electrical things? Does he repair the electrical things? Does he repair the electrical things? আমার সঙ্গে বলো, does he এইভাবে, এটাই হলো সিস্টেম। Does he repair the electrical things? বুঝে গেল, সে কি ইলেকট্রিকের জিনিসপত্র ছাড়ায়।
সে কি ইলেকট্রিক্যাল জিনিসপত্র সারায় না, চলো তাহলে কি হবে, ডাজন্ট হবে বন্ধুরা, তাই না? ডাজন্ট হি রিপেয়ার the electrical things. Doesn't he repair the electrical things? Doesn't he repair the electrical things? সে কি ইলেকট্রিক জিনিসপত্র সারায় না? এটাই হলো ফর্মুলা বন্ধুরা। এইভাবে ফর্মুলা রেডি করে যে কোনো ধরনের বাক্য তোমরা পারবে। I can assure you, you follow my channel. If you follow my channel, I can assure you, you must speak in English one day. তো ডে বাই ডে ইউ শুড প্র্যাকটিস। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার চ্যানেলটি ভালো লাগলে ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের আর এই পর্যন্ত বাড়াচ্ছি না, এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে বন্ধুরা, ঠিক আছে? চলো।